করেনি, তারা বুঝে গেছে যে নির্বাচন পেছানো, নির্বাচন বানচাল করা এটাই মূল ইস্যু। এবং সেদিন স্লোগানও হচ্ছিল যে নির্বাচন সঠিক সময় হতে হবে এবং পোষ্য কোটা ফিরিয়ে আনা যাবে না। আপনারা দেখতে পেয়েছেন আমাদের সহযোদ্ধারা যারা আজকে নির্বাচন পেছানোর জন্য ঘোষণা দিয়েছে তারাও সেদিন উপস্থিত ছিল এবং তারাও চেয়েছিল সঠিক সময় নির্বাচন হতে। তো আজকে স্পষ্ট হলো যে পোষ্য কোটা ফিরিয়ে আনা তাদের মূল উদ্দেশ্য ছিল না, তারা আসলে নির্বাচনটাই বয়কট করতে চায়। প্রথমে তারা বলেছিল যে আমরা নির্বাচনকে বাইরে রেখে আমাদের পোষ্য কোটা আদায় করতে চাই। এখন তারা বলতেছে যে হ্যাঁ, রাকসু নির্বাচনকেও আমরা হতে দিব না, ক্লাস পরীক্ষা তো হতে দিব না, রাকসু নির্বাচনও হতে দিব না। এই ব্যাপারে শিক্ষার্থীরা সবাই একমত পোষণ করেছিল যে না, আমরা পোষ্য কোটাও ফিরিয়ে আনতে দিব না, রাকসু নির্বাচনও আমরা সঠিক সময়ে বাস্তবায়ন করব। আমি সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো এবং যারা রাকসু বানচালকারী গোষ্ঠীর হয়ে যেই ছাত্র সংগঠনগুলো বা যেই শিক্ষার্থীরা যেই গুটি কয়েক ছাত্র সংগঠন কাজ করতেছেন তাদেরকেও অনুরোধ জানাবো, আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করুন। আপনারা শিক্ষার্থীদের পালস বুঝে সঠিক সময়ে নির্বাচনের ব্যাপারে মতামত দিন, আর রাকসু পেছানোর যে অপরাজনীতি এটা থেকে বিরত থাকুন।